নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো অক্ষয় তৃতীয়ায় বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ থাকবে। রাতারাতি বড়লোক হবেন 3 রাশির জাতকরা। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ যোগকে অত্যন্ত শুভ যোগ মনে করা হয়। কোনো জাতকের কুষ্টিতে এই যোগ সৃষ্টি হলে তাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। সমস্ত ক্ষেত্রেই সাফল্য লাভ করতে পারেন সেই রাশির জাতকরা। আকর্ষণ ও সৌন্দর্যের পাশাপাশি ভৌতিক সুখ সুবিধা বৃদ্ধি পায় এই রাশিদের। কুষ্টির কোনো এক স্থানে বুধ ও শুক্রদেব অবস্থান করলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়। শুক্র বর্তমানে মেষ রাশিতে অস্ত অবস্থায় বিচরণ করছেন। 10ই মে এই রাশিতে প্রবেশ করবেন গ্রহের যুবরাজ বুধ, অর্থাৎ মেষ রাশিতে বুধ ও শুক্রের যুতি হবে, যা সৃষ্টি করবে অতি শুভ লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এমন পরিস্থিতিতে কিছু রাশির জাতকদের লাভ হবে এবং ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। প্রেম জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। লক্ষ্মীনারায়ণ যোগের দ্বারা কোন কোন রাশির জাতকরা লাভান্বিত হবেন তা বিস্তারিতভাবে জেনে নিন। প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। লক্ষ্মীনারায়ণ রাজযোগের বৃষ রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে। আয়ের নতুন উৎস এই সময় খুঁজে পাবেন। বেশ কিছুদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন। পরিবারের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন এই রাশির জাতকরা। এর ফলে মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন। চাকরিজীবী জাতকরাও এই সময়ে লাভান্বিত হবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সফল হবেন এই রাশির জাতকরা। ধন লাভের যোগও তৈরি হচ্ছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ভাই বোনের মধ্যে চলতে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। বৌদ্ধিক ক্ষমতার জোরে সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। কোনো বড় প্রজেক্ট ডিল বা প্রস্তাব পেতে পারেন এই রাশির জাতকরা। লগ্নির জন্য এই সময়টি আপনাদের অনুকূল। এর ফলে লাভের যোগ তৈরি হবে। সন্তানের তরফে কোনো সুসংবাদ এই সময় পেতে পারেন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা এই সময় আপনারা লাভান্বিত হবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য লক্ষ্মীনারায়ণ রাজযোগ শুভ ফলদায়ী হবে। মিথুন রাশির জাতকদের আয় এই সময় বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারেন। এছাড়াও অর্থ সঞ্চয়ে সফল হবেন মিথুন রাশির জাতকরা। চাকরিজীবী জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে। অতীতে লগ্নির দ্বারা লাভান্বিত হবেন। ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা। কোনো বড় প্রকল্প বা ডিল এই সময় চূড়ান্ত হতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো সিংহ রাশি। বুধ ও শুক্রের যুতির দ্বারা সৃষ্ট লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের জন্য কোনো আশীর্বাদের চেয়েও কম নয়। এর পাশাপাশি আটকে থাকা কাজ
এই সময় সম্পন্ন হবে। ঋণের টাকা ফেরত পেতে পারেন এই রাশির জাতকরা। মা লক্ষ্মীর আশীর্বাদে গাড়ি ও সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে। নতুন ব্যবসা শুরুর জন্য সময় অনুকূল এবং এখন ব্যবসা শুরু করলে আপনাদের লাভ হবে। আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের। সমস্ত ক্ষেত্রে জয়ী হবেন আপনারা। আয়ের নতুন উৎস পেয়ে যাবেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চিত করতে পারবেন। কাজ ও ব্যবসার কারণে যাত্রার সম্ভাবনা রয়েছে। এই যাত্রায় আপনি সফল হবেন। আরও একটি কথা বলবো, সেটি হলো আপনার কুষ্টিতে গ্রহের দশা যদি ঠিক থাকে তাহলে এই সুফলগুলি আপনারা অবশ্যই পাবেন। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।